উত্তর চট্টলার বৃহত্তম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামালপুর আজিজিয়া হাফিজুল উলুম মাদ্রাসার সাহিত্যিক ও সাংস্কৃতিক বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক সিরাত সেমিনারের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট আমার সকল উস্তাদবৃন্দ এবং আমার সকল শ্রোত ভাইরা, সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নিয়ে যদি আমরা আলোচনা করি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের দুইটা দিক আমাদের সামনে উঠে আসে। একটা হলো নবুয়তের পূর্বে, আরেকটা হলো নবুয়তের পরে। নবুয়তের পূর্বে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আরববাসীদের কাছে একজন প্রিয় মানুষ ছিলেন, কারণ তিনি কখনো কোনো মানুষের সাথে নম্র ভাষায় কথা বলেন নাই, বরংস কোমল ভাষায় কথা বলেছেন, সুন্দর ভাষায় কথা বলেছেন। কোনোদিন কোনো মানুষের আমানতের খেয়ানত করেন নাই। এই জন্য আরবের কাফেররা পর্যন্ত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে উপাধি দিয়েছিল। এই প্রিয় মানুষটা যখন 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন, অতঃপর মানুষকে যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন এই প্রিয় মানুষটা সবার কাছে অপ্রিয় হয়ে গেল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতদিন পর্যন্ত যে সমস্ত কাফেররা সম্মান করত, এখন তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন করা শুরু করেছে। কেমন নির্যাতন করতেছে তারা? সহিহ বুখারীর 520 নম্বর হাদিসের মধ্যে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছিলেন। তার পাশে কুরাইশের কিছু লোকেরা বসেছিল এবং তাদের থেকে একজন বলল, দেখো, তোমাদের সামনে তোমাদের বাপ দাদার ধর্মকে ফেলে দিয়ে, তোমাদের বাপ দাদার ধর্মকে বাদ দিয়ে তারা সে মুহাম্মদ নিজের বানানো ধর্মের উপর আমল করতেছে। তোমাদের মধ্যে কে পারবা অমুক জায়গায় উট জবাই হইতেছে, ওখান থেকে উটের নাড়ি বুড়ি এবং প্রস্রাব এবং পায়খানা নিয়ে আসবা, এবং মুহাম্মদ যখন সেজদা দিবে তখন মুহাম্মদের মাথার উপর ওগুলো দিয়ে দিবে, নাউজুবিল্লাহ। অতঃপর তাদের থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় গেলেন, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর উটের নাড়ি বুড়িগুলো দিয়ে দেওয়া হলো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর উঠতে পারতেছিল না। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুললেন। শুধু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হয়েছিল তাই নয়, যারা রসুলের সুন্নত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দাওয়াতকে কবুল করেছে তাদের উপরও নির্যাতন করা হয়েছে। যেমন আমরা জানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এবং কাফেররা এমন নিকৃষ্ট ছিল, তাদের হাত থেকে রক্ষা পায়নি মহিলা সাহাবিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও নির্যাতন করে শেষ করে দিয়েছে। শুধু তাই নয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সাপোর্ট করতো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তার কাছে কয়েকবার পর্যন্ত কাফেররা এসে তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য চাপ দিয়েছেন। কিন্তু এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে এত কষ্ট দেওয়া হয়েছে, তার সাহাবায়ে কেরামদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন, কিন্তু কোনো মানুষের উপর কোনো কাফেরদের উপর বদদোয়া করেন নাই। একবার কাবা চত্বরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো আমাদেরকে অনেক নির্যাতন করতেছে, তাদের বিরুদ্ধে একটু বদদোয়া করেন না। আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আল্লাহ তাআলা রহমত হিসাবে পাঠিয়েছে, আমি কিভাবে এই কাজ করতে পারি? আগেকার নবীরা এই দাওয়াতের কাজ করতে গিয়ে, এই কালিমার দাওয়াত দিতে গিয়ে তাদের মাথার উপর করত রাখা হয়েছিল, তাদেরকে মাছের পেটে যাওয়া হয়েছিল, তবুও তারা দিন থেকে সরে যায় না। আমি কিভাবে দিন থেকে সরে যাব? আমি কিভাবে তাদের উপর বদদোয়া করব? দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমাতুল লিল আলামিন ছিলেন, কেমন দয়ার নবী ছিলেন। আজকে আমরা সেই রসুলকে ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।